গুড ইভিনিং বন্ধুরা, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আসলে আজকে আমি এসেছিলাম, এটা অনেকেই হয়তো চেনেন বা জানেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বর বেলুড় মঠ। যেটা এই এসেছিলাম আজকে 25 ডিসেম্বর, তো সেই জন্য ঘুরতে আজকে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আজকে বুঝতেই পারছেন 25 ডিসেম্বর, প্রচণ্ড ভিড়। তাই পুরো মন্দিরটা, এখানে গঙ্গার ওই পাড়টা যেহেতু সন্ধে হয়ে গেছে, মনে হয় ঢুকতে দেবে না, কিন্তু আমি চেষ্টা করব পুরো এরিয়াটা আপনাদের প্রত্যেককে ঘুরিয়ে দেখার। যারা এসেছেন বেলুড় মঠে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আসেননি তারাও কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা। আমি চেষ্টা করব যা প্রত্যেককে সুন্দরভাবে যাতে দেখতে পায়, তো সেইভাবেই আমি ভিডিও করছি। একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। আর দেখুন, আস্তে আস্তে মন্দিরের দিকে আজকে যেহেতু প্রচণ্ড ভিড়, 25 ডিসেম্বর, আর প্রায় সন্ধে আরতির প্রায় সময়ও হয়ে গেল, সেই জন্য লোকের সমাগম বুঝতেই পারছেন। দেখুন মন্দিরটা একবার। আর আমার তো ভীষণ প্রিয় একটা জায়গা, অনেকেরই ভীষণ পছন্দ, ভীষণ, কারণ যেহেতু রামকৃষ্ণদেবের জন্মস্থান এখানে, তো আমার ভীষণ পার্সোনালি ভীষণ পছন্দ। তাছাড়া আশেপাশে অনেক মন্দির রয়েছে, আর গঙ্গার ঘাটেও যে গঙ্গার ঘাটটা তো আরও মানে ভীষণ সুন্দর। আর কেউ চাইলে দক্ষিণেশ্বর থেকে খেয়া পার করে আপনারা বেলুড় মঠে ওই দিক থেকে আসতে পারেন। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে সেই জন্য হয়তো আসতে দেবে না, কিন্তু নর্মাল দিনের বেলায় ওটা একটা টাইম আছে, টাইমিংটা আমি ঠিক জানি না। তো আপনি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসতে হয়তো বেশিক্ষণ সময় লাগে না। তো আস্তে আস্তে আপনাদের ওই দিক পাশটা আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা আমার সাথে চলুন, আমি পুরোটাই আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি, যে কোন দিকটায় কী রয়েছে, কী কেমন কী পুরোটাই আপনারা দেখে নিন।